গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো বুধবার। তো এখন ব্রেকফাস্ট বানিয়ে, এখন ঘড়িতে বাজে 10টা 38। তো স্নান করে ব্রেকফাস্ট বানিয়ে বরকে খাইয়ে পাঠিয়ে নিশ্চিত হয়ে তারপরে আসলাম পুজো দিতে। তো এখন আজকে তো যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, তো এখন একটু পুজো দিতে স্নান টান করে কিছু কাপড় ছিল এগুলোকে ধুলাম। স্কুল কলেজ ড্রেস ট্রেস এগুলো আজকে মেয়ের কলেজ দিয়ে বসে বসে ঘরে করছে। ওর খাওয়া দাওয়া শেষ, আমি খাইনি, পরে খাবো, পুজো দিয়ে নিই তারপরে। তো চলো আজকে দিনটা শুরু করলাম। জানি না কী দেখাতে পারবো, কতটুকু তোমাদেরকে সাথে শেয়ার করতে পারবো, কতটুকু গল্প করতে পারবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, প্রথম খণ্ড। যথার্থ কৃষ্ণ ভজন। আগন্তুকের মধ্যে একজন প্রশ্ন করলেন, কালীকে ভজলে কি কোনো দোষ হবে? শ্রী বামনী, কেন হবে? যে কালী সেই কৃষ্ণ। কৃষ্ণ মানে তোমার ইষ্ট। নিজ ইষ্টকে যে ভজনা করে সেই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভজতে হলেই নন্দনকে ভজতে হবে তা নয়। কারো কৃষ্ণ নন্দ ঘোষের ছেলে, কারো কৃষ্ণ বা মেরির ছেলে যিশু, কারোর কৃষ্ণ কালী, কারোর কৃষ্ণ দুর্গা, কারোর কৃষ্ণ শিব। যার যার ইষ্ট তার কৃষ্ণ। আগন্তুক, কৃষ্ণ কি তাহলে অনেকগুলি? শ্রী বামনী, না, কৃষ্ণ একজনই আছেন। তার রূপের শেষ নাই, গুণের শেষ নাই, মহিমার শেষ নাই, নামেরও শেষ নাই। ভিন্ন ভিন্ন লোককে নিজ নিজ রুচি বুঝে তার অপার অনন্ত রূপের এক একটা ধরে তার পূজা করে এক একটা নাম ধরে তাকে ডাকে। কৃষ্ণ মানে যে তিনি নিয়ত তোমাকে আকর্ষণ করেন, সর্বাবস্থাতে তোমাকে তার দিকে টানেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান। কৃষ্ণ মানে যিনি আমার উষর হৃদয়ের কর্ষণ করেন, তাতে প্রেম ভক্তি বীজ বপন করেন, মরুভূমিকে শ্যামল শোভায় সাহায্য করেন। কৃষ্ণ একটা প্যাটার্ন করা দেবতা নন। যার যার ইষ্ট তার কৃষ্ণ। আগন্তুক, অমুক মঠে সাধুরা কালীর নিন্দা করেন কেন? শ্রী বামনী, ওটা করেন ভ্রান্তিতে। প্রকৃত কৃষ্ণ ভজা কারো নিন্দা করেন না, কারণ ভজনশীল মন উদার, পরমতে সহিষ্ণু হয়, বিরোধবাদীর প্রতি প্রেমশীল হয়। তার হৃদয় থাকে যেন ভালোবাসার খনি। যারা নিজ উপাস্যকে বড় করে অন্যের উপাস্যের নিন্দা করেন, জানবেন তারা কৃষ্ণভজা নয়, তারা দলভজা আত্মবিস্তৃত মূঢ়। লক্ষ্য তাদের দৃষ্টি থাকে না, উপলক্ষ নিয়ে লড়াই করে তারা সময় কাটায়। আর সম্প্রদায় বিস্তারের অনাবশ্যক উৎসাহে তারা ভজন সাধনের উপেক্ষা করে। তাই সর্বধর্মে সাম্যবুদ্ধি তাদের আসে না। এখন ঘড়িতে বাজে 1:12:53। অনেক দেরি হয়ে গেছে। মাছ কাটলাম, এখানে এরপর মাছের ডিম রয়েছে, এটা রাখলাম। এখানে মাথা এটা রয়ে গেছে, এটা বের করেছি। এখানে শসা দিয়ে করবো শুক্তা, তার জন্য কেটেছি। এখানে আলু আর কাঁকরোল কেটেছি, মাছ দিয়ে করবো ঝোল। এখানে ঝিঙ্গা কেটেছি, ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে করবো চচ্চড়ি। সব রেডি করেছি, এখন শুধু রান্না করবো। ভাতের চাউল দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন শুধু রান্না করবো। রান্না দিয়ে কী করলাম, রান্না কমপ্লিট করলাম দেখাই। এখানে হচ্ছে শসার শুক্তা, শসা দিয়ে কেটেছিলাম, এটা দিয়ে শুক্তা বানিয়েছি। আর এখানে হচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি, মাছের তরকারি। আর এখানে তো ভাত জানোই,
আর এখানে করেছি মকা মাছের মাথা আর মাছের ডিম দিয়ে বড়া। মেয়ে তো খায় না বড়া, আমি আর বড় খাই। আর রাতের জন্য এখানে রান্না করে রেখেছি আলু কাপড় দিয়ে মাছ দিয়ে ঝোল, এখনও গরম ধোয়া হচ্ছে। ঠান্ডা লেগে গেছে বোধহয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। তো সন্ধ্যার সময় দুপুরবেলা রান্না দেখিয়ে তারপরে আর কোনো কোনো কিছু ভিডিও করে নিই করিনি, কারণ আর কী করবো খাওয়া। তারপরে ফ্রেশ হলাম, রান্না করে জানি কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে এই নাইটিটা পরে নিলাম। স্টুডেন্ট আসে হাত খাতা পরি না, তার জন্য এইরকমের নাইটিটা পরি। এই নাইটিটা একটু বাড়তিই তাও পরি। তো খেয়ে এখন শুয়েছিলাম, তারপর টিউশন আসলো, টিউশন করালাম, তারপরে টিউশন শেষ করে তারপর সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যার পরে যা কাজ চাল ধুয়ে হাঁড়িতে রাখা এগুলো শেষ করে এখন চা নিয়ে বসেছি, চা আর রুটি। এরকম চায়ে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেতে কে ভালোবাসে বলো তো, আমার তো দারুণ লাগে। তো চলো যা রুটিটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার টিউশন যদি স্টুডেন্ট আসে, টিউশনটার জোর যাকে সন্ধ্যার সময় পড়ায়, তো ও যদি আসে তো পড়াবো, না হলে তো মেয়ের পড়া দেখবো বসে বসে। তো চলো এখন চাটা খেয়ে নিই, আরও ঠান্ডা হয়ে যাবে।